শান্তিরবাজার মহকুমার বন্যায় ক্ষতিগ্রস্ত লোকজনদের পাশে দাঁড়ালো প্রাক্তন সাংসদ। প্রবল বর্ষায় শান্তিরবাজার মহকুমার বিভিন্ন প্রান্তের লোকজন ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে। এই কথা জানার পর মঙ্গলবার শান্তিরবাজার মহকুমার বিভিন্ন জায়গায় পরিদর্শন করলেন প্রাক্তন সাংসদ প্রতিমা ভৌমিক। তিনি প্রথমে বন্যায় ক্ষতিগ্রস্ত শান্তিরবাজার ব্যবসায়ীদের সঙ্গে দেখা করলেন, তারপর সকল ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস প্রদান করলেন। পরবর্তী সময় তিনি চলে যান শান্তিরবাজার মহকুমার কাঞ্চননগর এলাকায়। সেখানে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজনদের সাথে দেখা করলেন। কাঞ্চননগর এলাকা পরিদর্শন শেষে লাউগাং শিশু গৃহে থাকা শিশুদের সঙ্গে দেখা করলেন। সেখান থেকে মহুরীপুর, সাবরুম, মনু, জোলাইবাড়ি, বাইখুড়া এলাকা পরিদর্শন করেন। সকল জায়গায় বন্যায় ক্ষতিগ্রস্ত লোকজনদের সঙ্গে কথা বলেন, ওনাদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন সাংসদ। আজকের এই পরিদর্শনে প্রাক্তন সাংসদের পাশাপাশি উপস্থিত ছিলেন শান্তিরবাজার পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা, জেলা পরিষদের 7 নং আসনের জয়ী প্রার্থী নীতিশ দেবনাথ ওরফে সুমন দেবনাথ, জোলাইবাড়ি ব্লকের পঞ্চায়েত সমিতি চেয়ারম্যান তাপস দত্ত, বিশিষ্ট সমাজসেবী বিকাশ বৈদ্য সহ অন্যান্যরা। আজকের এই পরিদর্শন শেষে সংবাদ মাধ্যমের সম্মুখীন হয়ে জানান তিনি প্রতিনিয়ত বন্যায় ক্ষতিগ্রস্ত লোকজনদের খবর নিতে ছুটে যাচ্ছেন। রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকার ত্রিপুরা বন্যায় ক্ষতিগ্রস্ত লোকজনদের সাহায্যে কাজ করে যাচ্ছেন। আজকের দিনে প্রাক্তন সাংসদ প্রতিমা ভৌমিককে কাছে পেয়ে খুবই খুশি দক্ষিণ জেলায় বসবাসকারী লোকজনরা। মাছের যে একটা ডিপার্টমেন্ট, যে মৎস্য বিভাগ রয়েছে, অনেক পুকুর, লেক, যেটা আমাদের সরকার আসার পরে মৎস্য চাষটাকে এত একটা গুরুত্ব দেওয়া হয়েছে এবং বিভিন্ন ধরনের পুকুর মানুষ তৈরি করেছেন, সেগুলি মাছের চাষ করছেন, সেগুলি শেষ হয়ে গেছে, জমিন শেষ হয়েছে মানুষের। অনেক মানুষের 100% বাড়িঘর ভেঙে গেছে, কিন্তু যাদের বাড়িঘর 100% নষ্ট হয়ে গেছে, ঘরের জন্য 1,20,000 টাকা করে দেওয়া শুরু হয়েছে। অনেকের অ্যাকাউন্টে 50,000 টাকা করে এসে অল্প কয়েকটা ত্রাণ শিবির রয়েছে এবং যারা বাড়িতেও রয়েছেন আমাদের কার্যকর্তারা, আমাদের পঞ্চায়েত এবং শাসন প্রশাসনের সবাই মিলে তাদের ঘরে বাড়িতেও খাবার পৌঁছানো দেওয়ার কাজ করছেন। তার বাইরেও যে যে জায়গায় গ্যাপিংগুলি রয়েছে সেগুলি দেখে আমরাও যাতে আরও বেশি করে তাদের পাশে দাঁড়াতে পারি, তার জন্য আজকে সারাদিন ঘুরেছি এবং এই আজকে থেকে গতকালকেও আমি গেছি গোলাঘাটিতে। আগামী দিনও বেরোবো, প্রত্যেক দিন পালা করে বেরোবো এবং মানুষের পাশে দাঁড়ানোর সবচেয়ে মোক্ষম সময় সবাইকে অনুরোধ করব, দলমত, ধর্মপন্থ সব কিছুর ঊর্ধ্বে উঠে মানুষের পাশে আমরা সবাই মিলে দাঁড়াবো, এটাই আমাদের অঙ্গীকার। ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ 24 আওয়ার্স।